নেত্রী খুব ভালোবাসি, তাই তো আমি চুল ঠেকাইছি। আমার বলছে তো চুল কাটার সময় দিলাম, এই কমিটি চুল কাটছিল। আমি বলেছিলাম যে তোরা পারলে আমার চুল কাটিয়ে আমি চুল কাটতে পারবো না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া সূর্য স্কুল মাঠে না আসা পর্যন্ত আমি চুল কাটবো না। আমি ঠেকা ফেলাইছি, আমার তো কাটার কোনো প্রোগ্রাম নাই। কি আমি যা কয়া ফেলাইছি, আমার মুখ দিয়ে যা কয়া ফেলাইছি, আমি তার ফিরে আর পাচ্ছি। কত লোক কাটা জিনিস চিন্তা ভাবনা করছে, কত লোক বলছে যে হাসিনা 40 সালে পর্যন্ত ক্ষমতা থাকবে, তুই চুল কাটা ফেলা। আমি বলছিলাম আমার বেগম নেত্রী বেগম খালেদা জিয়া যতদিন বাচ্চা থাকবে আমি সেদিন চুল রাখবো। যার পরে যদি মরে যায় আমি চিন্তা ভাবনা করবো আমার নেত্রী বাচ্চা নাই, চুল কাটবো কি কাটবো না, কি করি কি না করি। আমি না খাই আছি কি না খাই আছি, তাও আমার বিএনপির লোক আমার খোঁজ খবর নেন, আমার তো চেনেই না। আমি কিন্তু দল খালেদা যার ভালোবাসি, আমি তার ভোট দিচ্ছি। ভোট সরকার আসছে, তারপরে সরকার আসার পরে আমি কি লোক যারা এখন আর ঝামেলা করতেছে না, আমার আগে ঝামেলা করছে। সে বিএনপির একজন কর্মী, সে খালেদা জিয়াকে খুব ভালোবাসে। 2008 সালে রিকশার ক্ষমতা আসে, তারপর আমার অনেক নির্যাতন করে, অত্যাচার করে বাড়িতে। তারপরে সে কোট করে সে মাথা চুল রাখছে। লোকজন যখন বলে যে তোর বাবার এত বড় চুল, তখন ছেলে মেয়েরা করে বলে যে মা চুল রাখছে, মানছি তো পদ্মাটা আমাদের না বলে। আমি বলি কয় যে আমার এই মুহূর্তে আমি ঘুরাবার পারবো না, যখন বিএনপি সরকার ক্ষমতা আসবে তখন আমি চুল কাটবো। সাবু মণ্ডল একজন বিএনপি সমর্থক এবং উনি বিএনপি দলকে অনেক ভালোবাসে। তার দলের ভালোবাসার জায়গা থেকে উনি শুনেছি যে চুল রেখেছে। বিএনপি সরকার ক্ষমতায় না আসলে উনি চুল কাটবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ করেন।